বেশ কিছুদিন পর আবার আপনাদের জন্য একটা ব্রাইডাল মেহেন্দি ব্লগ নিয়ে আসছি। এটা ছিল আমার ২৯ তারিখের একটা কাজ, আর যেটা ছিল একদমই আমার বাসার কাছে। আর নিজের এলাকাতে বা এলাকার আশেপাশের এরিয়াগুলোতে কাজ করতে আমার বরাবরই খুবই ভালো লাগে। আমি ঠান্ডা মাথায় রিল্যাক্সে কাজ করতে পারি। আমার বাসায় যাওয়ার কোনো তাড়া থাকে না, কোনো প্রেশার থাকে না, কখন যাব, জার্নি করার প্রেশারটা থাকে না। সো আমি খুবই রিল্যাক্সে কাজ করি। সো চলুন দেখা যাক আজকের ব্লগটা কোথায় ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি নুসরাত ফ্রম মাই পেজ মেহেন্দি বাই নুসরাত। এটা নিয়ে আমি ঠিক কতবার আপুর বাসায় সার্ভিস দিয়েছি আমার আসলেই মনে নাই। আপু সেই 2022 থেকে আমার কাছ থেকে মেহেদি সার্ভিস নিচ্ছে। আর এই দিনটার জন্যই আমি আসলে অপেক্ষা করছিলাম যে কবে আপুর বিয়ের দিন আসবে আর আমি আপুকে মেহেদি পরাবো। আপু সবসময় শুধু বিভিন্ন প্রোগ্রাম, আপুর ভাতিজির কান ফুরানোর প্রোগ্রাম, তারপর ঈদ, তারপর মানে বিভিন্ন সময় আপু ব্রাইডাল মেহেন্দি পরতো বেশিরভাগ সময়। আর কখনোই মেহেদি পরলে আপু একা পরতো না, সব সময় আপুর বাসার আপুর ভাস্তি, আম্মু, আন্টি এরা সবাই মিলে আসলে আপু মেহেদি পরতো। তো এটা ছিল আপুর মেহেদির প্রথম পার্ট। মানে ওই দিন শুধু বাসায় আপুর দুই ভাস্তি আর আপুর আম্মু মানে আন্টির মেহেদি ছিল। তো আপু সেদিন অনেক বেশি বিজি ছিল, আপু বাসায় ছিল না। তো আমি যখন বাসায় যাই, এই নওশিন আমাকে দেখে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কেমন মেহেদি পরতে চাও। তো সে একদম কোনোই থেকে মেহেদি পরবে, ফুপির বিয়ে সে হাত ভরে মেহেদি পরবে চারপাশেই। তো আমি বললাম তোমার ফুপি তো তোমাকে বলেছে অল্প মেহেদি পরতে, না আমি হাত ভরে মেহেদি পরবো। তো সেই কথা মতোই ওকেও ব্রাইডাল দেওয়া শুরু করলাম। কিন্তু যেহেতু বাচ্চা মানুষ তাই একটানা মেহেদিটা আমি কমপ্লিট করতে পারি নাই। ওর এক পার্ট করার পর ওকে একটু রেস্ট দিতে হয়েছে, তারপরে আবার এক পার্ট শুরু করেছি। সো আমি বিকেলবেলা আমার 5টায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু লেট করে যাই, 6টার দিকে আমরা শুরু করি সব কিছু। তারপর আমাদের মানে একটু ওদের রেস্ট দিয়ে দিয়ে কাজ করতে করতে আমার মোটামুটি একদম সকালই হয়ে যায় কাজ শেষ করতে করতে। এই ব্রাইডালটা করার সময় ওর সাথে আমি এত বেশি গল্প করেছি। আর ও ব্রাইডাল মেহেদি পরতে চেয়েছে ঠিকই, কিন্তু বারবার বলছিল আন্টি আর কতক্ষণ, আন্টি আর কতক্ষণ, আন্টি কখন শেষ হবে। তারপর আবার বলছিল আমি 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করবো, আন্টি এর মধ্যে কি শেষ হয়ে যাবে। পর আমি বলছি হ্যাঁ তুমি কাউন্ট করতে থাকো। সে একবার না দুইবার না 4 থেকে 5 বার সে কাউন্ট করছে, তারপরেও শেষ হয় না। এখন আমি চাইলেও অনেক ফাস্ট করতে পারছি না। আমি ওকে বারবার বলছিলাম আমি যদি তাড়াতাড়ি করি তাহলে একদম মেহেদি লেপ্টে যাবে। ও তখন বলছিল না না লেপটানো যাবে না। আমি বারবার বলছিলাম যে খিচুড়ি হয়ে যাবে। সে বলছে না আন্টি না, সুন্দর করে দিতে হবে, এরকম বলছিল। তো মোটামুটি না, ওদের সাথে আমার খুবই ভালো একটা সময় কেটেছে। ওর বড় বোন আর ওর সাথে আমরা অনেক গল্প করেছি। আর আপু সেদিন ছিল না, তো আমার গল্প করার সঙ্গী ওরাই ছিল। ওদের সাথে আমি অনেক গল্প করেছি আর কাজ করেছি। তারপর বাসায় আরও অনেক গেস্ট ছিল। আপুর বিয়ের ডালা আসলো, সেই ডালার আমি একটু ভিডিও করলাম। তো সব কিছু মিলাই সেদিন আমার দিনটা অনেক বেশি সুন্দর ছিল। আমি মানে টানা 3 দিন আপুর বুকিং ছিল। সো ওইভাবে প্রিপারেশন নিয়ে আমি আপুর বাসায় গিয়েছিলাম যে আমার লেট হবে, কারণ আপুরা মেহেদি পরলে সবাই একদম হাত ভরে ভরে মেহেদি পরে, অনেক টাইম লাগে। তো আমি কোয়ার্টিস্টের কথা বলেছিলাম আপুকে যে কোয়ার্টিস্ট নেবো কি না। আপু বলছিল যে না আপু আপনিই আসেন, কোয়ার্টিস্ট লাগবে না, আপনি আস্তে আস্তে করে ফেলেন। সো এটাই আমার সেদিনের একটা ছোট্ট পার্ট। আমি এখনও পুরো ব্লগটা আপলোড করতে পারছি না, আমি সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারছি না, কোনো কিছুই না আমার। সো ইনশাল্লাহ আবার পুরো ভিডিও আমি ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা সবাই পাশে থাকবেন, মেহেন্দি বাই নুসরাতের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।